চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার ল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপের নেতাকর্মীরা। সকালে তারা চট্টগ্রাম বন্দরে প্রবেশের 3টি প্রধান সড়ক অবরোধ করে। শ্রমিক নেতারা বলছেন, এনসিটি বিদেশি কোম্পানির কাছে তুলে দিলে দেশের অর্থনীতির ক্ষতি হবে, যাতে নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে। তবে সরকারের দাবি, বিদেশি কোম্পানি টার্মিনাল পরিচালনায় এলে বন্দরের সক্ষমতা বাড়বে। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। সকালে চট্টগ্রাম বন্দরের সবগুলো প্রবেশ পথে অবরোধ করে স্কপের নেতাকর্মীরা। তারা বলছেন, জাহাজ থেকে কন্টেইনার লোডিং আনলোডিংয়ের গ্র্যান্টি ক্রেন সহ আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এই প্রতিবাদ। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, বাংলাদেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এই নিউ মেরিন কন্টেইনার টার্মিনালটিকে ডিপি ওয়ার্ল্ডের মতো কোনো কোম্পানির কাছে হস্তান্তর করা যাবে না। সমস্ত রাজনৈতিক সংঘগুলো আমাদের সাথে একত্রতা ঘোষণা করছে। চট্টগ্রামে বন্দরের এক সুতা মাটি আমরা শ্রমিক শ্রেণীর ডাকতে ইজারা দিতে দিব না। পরে পুলিশ কর্মকর্তাদের অনুরোধে 1.5 ঘন্টা পর অবরোধ তুলে নেন শ্রমিক কর্মচারীরা। শ্রমিক নেতাদের দাবি, চট্টগ্রাম বন্দরের লাভজনক টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে গেলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। মহামান্য হাইকোর্ট তাদেরকে কার্যক্রমে স্থগিত করার জন্য বলেছে, কিন্তু তারা মহামান্য হাইকোর্টের এই আদেশকেও তারা কণ্ঠপাত করতেছে না। এই আদেশের পরেও তারা আগামী ডিসেম্বরের দিকে নাকি তারা চুক্তি ফাইনাল করে ফেলবে, এই ধরনের কথাবার্তা বলতেছে। কোনো বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ড বলেন, অন্য কোনো ওয়ার্ল্ড বলেন, কারোর সাথে নিউ টার্মিনাল দেওয়া যাবে না। এটা যদি তারা এই প্রক্রিয়া যদি আবার সামনের দিকে আগে নিয়ে যায়, আমরা আজকের পরে আরও বৃহত্তর কর্মসূচি যাব। দ্রুত বন্দর ইজারা চুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতারা। এখন কোনো জাহাজ বসে থাকে না, তো সেইটাও যেমন এই শ্রমিকরা পারতেছে, তার সাথে মুনাফাও বাড়ছে, লোডিং আনলোডিং বাড়তেছে, কেন আমরা এটাকে করব? বন্দরের এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন না করলে হরতাল, অবরোধ সহ বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্কপ প্রতিনিধিরা। যদিও এর আগে বিভিন্ন গণমাধ্যমে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশি কোম্পানি পরিচালনায় এলে বন্দরের সক্ষমতা বাড়বে। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।